মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা। সৌদি আরবের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন। নিহতদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক। আহত হয়েছেন আরও অন্তত 12 জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববার এই হামলার ঘটনা ঘটে। সৌদি সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। তবে এই হামলার জন্য ইরান দায়ী কিনা তা এখনও নিশ্চিতভাবে বলা হয়নি। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গালফ ইন্টারন্যাশনাল ফোরামের নির্বাহী পরিচালক ডানিয়া টাফার। তিনি বলেন, পশ্চিমা দেশ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন। পশ্চিমা দেশগুলো যেখানে বস্তুগত লাভ ও জয়ের দিকে বেশি মনোযোগ দেয়, সেখানে এই অঞ্চলের অনেক সিদ্ধান্তই রাষ্ট্রের মর্যাদা ও প্রভাবের সঙ্গে জড়িত। তিনি আরও সতর্ক করে বলেন, উপসাগরীয় অনেক দেশ মনে করছে আমেরিকা ও ইসরায়েল হয়তো তাদের এই সংঘাতে জড়িয়ে ফেলতে চাইছে। সব মিলিয়ে এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।